আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। এখন প্রায় সকাল 9টা 10 মিনিট সময়। মাত্র ছেড়ে দিচ্ছি আমার মুরগি এবং বাচ্চাগুলোকে। দেখেন এভাবেই মূলত আমি উঠাই এদেরকে ঘরে, আবার এখান থেকে নামানোর চেষ্টা করছি। এই যে সাদা মুরগিটি কুঁচে ছিল সেটি কুঁচে অলরেডি ছেড়ে গেছে, দেখেন এটা আবার ডিমে চলে আসবে আশা করি কিছুদিনের মধ্যে। এই মা মুরগিটির বাচ্চাগুলো নিয়ে নামতেছে। এটার জন্য আমি আসলে আগে থেকেই খাবার বা জায়গা কোথায় বেঁধে রাখবো সেটাও রেডি করে রেখেছি। তো এখন দেখেন এই যে বের হয়েছে সবগুলো বাচ্চা, এখনো পর্যন্ত সুস্থ সবল আছে। আজকে হচ্ছে 15 তারিখ, হ্যাঁ সরি 15 দিন আজকে বয়স এদের। তো আজকে এদের বয়স হচ্ছে 15 দিন। মূলত এই যে সকালবেলা এরা ঘর থেকে বের হচ্ছে, দেখেন বের হয়ে এই যে ময়লার ভিতরে খাবার খুঁজবে, যদিও খাবার এখনও দেই নাই। এদের খাবারের জায়গা আমি আলাদাভাবে সিলেক্ট করে রাখছি, কেন বাচ্চাগুলোকে আমি ছেড়ে দিতে পারছি না। এখন যে সমস্যা হচ্ছে বিড়াল, হ্যাঁ বিড়ালের উৎপাত এতটা বেশি যা বলার মতো না। এই বিড়ালদের অত্যাচারে মুরগিগুলোকে আমি ছেড়ে দিতে পারি না। দেখেন কত সুন্দর লাফালাফি করতেছে। যদি ছেড়ে দিতাম এই 15 দিন আরও অনেক বড় হয়ে যেত, হ্যাঁ কিন্তু এদেরকে আমি ছাড়তে পারছি না জাস্ট বিকজ অফ এই প্রিডেটরসটার জন্য। হ্যাঁ এই যে এই জায়গাটা দেখেন আমি পানি দিয়ে রাখছি অলরেডি, এটার মধ্যে ওদেরকে বেঁধে রাখবো সারাটা দিন এইভাবে। হ্যাঁ ওই দেখেন ওদিকে চলে গেছে, এখন খাবার আনবো, খাবার এনে এদেরকে খাবারটা দিব। দেখেন জঙ্গলের মধ্যে কত সুন্দরভাবে এরা দৌড়াদৌড়ি করছে। বিড়ালটা যে কোথায় ওত পেতে আছে আমি নিজেও জানি না, যে কারণে একে আমাকে বাঁধতে হবে। এই যে দেখেন আয় 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 আয়। দেখেন বাচ্চাগুলো অভ্যস্ত হয়ে গেছে মোটামুটি। দেখেন এখানে আসতেছে, শুধু মা মুরগিটা আসলেই হতো। এই যে এদেরকে কিছুটা বেঁধে রাখলাম, এখন বাচ্চাগুলোর জন্য আমি খাবারটা আনতে যাবো। এই দেখেন খাবার হিসেবে এর মধ্যে রেখে দিছি হচ্ছে আপনার যে ফিড পাওয়া যায় বাজারে সেটা, আর এটার মধ্যে খুদ আছে এবং বড় যেহেতু মুরগি তাই আমাকে এখন ওর জন্য দিতে হবে চাল। হ্যাঁ তো এই বাচ্চাগুলোকে এখন আমি এগুলো দিব মূলত। আয় 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 আয়। তো দেখেন এই যে দিলাম, এখন মা মুরগিটিও আস্তে করে ভিতরে ঢুকে পড়বে আশা করি। হ্যাঁ তো এই যে দেখেন বাচ্চাগুলো খাচ্ছে, যে দেখি আসে কিনা। এই যে দেখেন আসতেছে, আস্তে করে এখন এর ভিতরে বন্ধ করে দিলাম। এই হচ্ছে দেখেন চাল দিছি, মানে খুদ যেটিকে বলা হয়। দেখেন কত সুন্দরভাবে খাচ্ছে খুদগুলো, এরা খুব সুন্দর লাগছে তাই না দেখতে। তো এভাবেই মূলত হচ্ছে সারা দিন বাঁধা থাকে, সন্ধ্যার আগে আগে আমি হচ্ছে এদেরকে একটু ছেড়ে দেই এই জঙ্গলের ভিতরে। এই যে দেখেন এই বাগানটার ভিতরে, এই বাগানটা কলা লাগানো আছে, কলা গাছের ভিতরে মূলত বিড়াল ওত পেতে থাকে। হ্যাঁ চুপি সারে বোঝাই যায় না, দাঁড়িয়ে থাকতে থাকতে হুট করে কোথার থেকে এসে বাচ্চা একটা নিয়ে যায় চলে, যেটা খুবই কষ্ট লাগে নিয়ে যাওয়ার পরে। এই যে দেখেন কত সুন্দর বাচ্চাগুলো বড় হচ্ছে। এরপরে আমি কিছু একটু ফিড দিই, এই যে দেখেন এদেরকে ফিড দিলাম। ফিডগুলো এদের জন্য খুবই উপকারী। হ্যাঁ এখন যেগুলো খাবে এটা সকালবেলা। এরপর বড় মুরগিটা তো আসলে এগুলো খেতে পারবে না, মা মুরগি যেটি, ওকে আমাকে দিতে হবে হচ্ছে আপনার বড় যেই চাল রয়েছে মূলত সেটি দিতে হবে। আর এই যে খাঁচাটি দেখছেন এর উপরে আমাকে ইট দিতে হবে, অনেক ভার, না হলে আবার কুকুর এটা ঠেলা দিয়ে এর ভিতরে বাচ্চাগুলো খেয়ে আবার চলে যায়, এটাও আর একটা জ্বালা। মানে এমন হয়েছে এখন অবস্থাটা যে জলে কুমির ডাঙ্গায় বাঘ একটা কথা আছে না, যে উভয় সংকট। তো সেই সংকটে পড়েছি এখন আমি, মানে বাড়ি ছেড়ে কোথাও যাইতে পারি না, কোথাও না, এটা হচ্ছে সমস্যা। এখন এদেরকে বড় হলে হয়তো বা দেখা যায় যে আমার 3 মাস পর্যন্ত এদের দেখভাল করতে হবে। হ্যাঁ 3 মাস পরে যখন বড় হয়ে যাবে তখন আর ভয় থাকবে না মূলত। এখন বড় হওয়ার পরে আর একটা ভয় থাকবে, সেটা হচ্ছে দোপায়া জন্তুর আক্রমণ। যদি দোপায়া প্রাণী আক্রমণ করে সেক্ষেত্রে দেখা যায় যে খুবই কষ্ট হয়ে যাবে। আশা করি বুঝে নেবেন আপনারা। হ্যাঁ যে দোপায়া প্রাণীর আক্রমণ কি বলতে কি বুঝাইছি, এটা থাকে সব এলাকাতেই থাকে, কিছু বখাটে শ্রেণীর। তো এরা দেখা যায় যে মাঝে মধ্যে বড় কোনো মোরগ হলে দেখবেন যে হুট করে আপনার বাড়িতে মোরগটা আসা বন্ধ করে দিয়েছে দিনের বেলা, খুঁজে পাবেন না। পাবেন না তো পাবেন না, তো পাবেন না, আর খুঁজেই পাবেন না সেই মুরগিটা বা মোরগটা, যদি বড় কোনো মোরগ থেকে থাকে। এটা হচ্ছে দোপায়া জন্তুর আক্রমণের কারণে হয়ে থাকে। ঠিক আছে।
আপনাদের এলাকায় হয় কি না একটু কমেন্ট করে জানাবেন। আমার এলাকাতে এরকমটা ঘটে, হ্যাঁ? তো যাই হোক, এই 11টা বাচ্চা এখন দেখা যাক কয়টা থাকে। আবার হয়তো ওই সাদা মুরগিটি আমার ডিমে চলে আসবে কিছুদিনের মধ্যেই আশা করি। যদি আসে তাহলে ওটিকেও আবার কুঁচে বসিয়ে দেবো ইনশাল্লাহ। তো বর্তমানে বাজার দর কিন্তু খুবই হাই চলছে আমার এলাকাতে। আপনার গতকালকের বাজার রেট ছিল 520 থেকে 550 টাকা কেজি দরে ক্রয়, আর বিক্রয় হয়েছে আপনার 600 টাকা কেজি দরে আমার এই এলাকাতে দেশি মুরগিগুলো, ঠিক আছে? তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। আর এই মা মুরগিটির জন্য এখন আমি একটু চাল দেব। তো এই যে চাল দেখেন, চালগুলো কি মোটা। এই মোটা চালগুলো কোথায় পাওয়া যায় আপনারা একটু আইডিয়া করে বলেন তো। হ্যাঁ, এগুলো হচ্ছে ওই যে কন্ট্রোলের চাল, 30 টাকা কেজি দরে যেগুলো হচ্ছে পাওয়া যায় মূলত সেগুলোই আমি কিনে রাখি। এই দেখেন এখন মুরগিটিকে দিলাম। এগুলো হয়তো বাচ্চাগুলো খেতে পারবে না, কিন্তু মূলত মা মুরগির জন্য আলাদা করে এগুলো দিতে হয়। হ্যাঁ, এটি হচ্ছে নিয়ম। এই বয়সে মা মুরগির জন্য আলাদা এবং বাচ্চাদের জন্য আলাদা। তো এই বাচ্চাগুলো যখন 1 মাস বয়স হয়ে যাবে তখন এই চালগুলো ওরাও খেতে পারবে, কোনো সমস্যা হবে না আশা করি। তো এই হচ্ছে সার্বিক পরিস্থিতি, সার্বিক অবস্থা দেশি মুরগি পালনের ক্ষেত্রে আমার বর্তমান পরিস্থিতি। যদি আপনাদের দেশি মুরগি পালন করে থাকেন, এবং এখানে আবারও বলে রাখি আপনাদেরকে, আমি কিন্তু কোনো ধরনের ভ্যাকসিন বা মেডিসিন এখন পর্যন্ত কিন্তু কোনো কিছু ইউজ করিনি, ঠিক আছে? কোনো ধরনের টিকা বা ভ্যাকসিন কিছুই দেইনি, আশা করে দেবও না ইনশাল্লাহ। দেখা যাক কী হয়, সামনে হয়তো বা বসন্তের একটা সময় চলে আসবে, এখন জানি না কি হবে। আর বাচ্চাগুলোকে সাধারণত একটু মশাও কামড়েছে, জানি না কি হবে, দেখা যাক। তো যাই হোক, সে পর্যন্ত কথা হবে আপনাদের সাথে আগামী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।